যখন বিশ্বের বড় বড় পরাশক্তিগুলোর প্রবৃদ্ধির গতি ধীর হয়ে পড়েছে, তখন সম্পূর্ণ উল্টো চিত্র এশিয়ার পরাশক্তি চীনে। বিশ্বকে চমকে দিয়ে অবিশ্বাস্য গতিতে ছুটছে বিশ্বের দ্বিতীয় বৃহত্তম এই অর্থনীতি। মন্দার বাজারে বেইজিংয়ের এই অর্থনৈতিক বৃদ্ধির পেছনের আসল রহস্যটা ঠিক কি, বিস্তারিত জানাচ্ছেন ত্রিবেণী তনু। বিশ্বজুড়ে যখন অর্থনৈতিক মন্দার হাওয়া, তখন সবাইকে তাক লাগিয়ে দিয়ে চাঙ্গা হয়ে উঠেছে চীনের বাজার। আন্তর্জাতিক প্রধান আর্থিক প্রতিষ্ঠানগুলো এখন বেইজিংয়ের এই নাটকীয় অর্থনৈতিক সম্ভাবনা নিয়ে নতুন করে আশা দেখছে। অর্থনীতিবিদদের মতে, চলমান বৈশ্বিক সংকটের মাঝেও চীন যেভাবে নিজের অবস্থান ধরে রেখেছে তা বিশ্ব অর্থনীতির সমীকরণকেই বদলে দিচ্ছে। রপ্তানিতে প্রত্যাশার চেয়েও অভাবনীয় প্রবৃদ্ধি এবং কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই খাতে দ্রুত অগ্রগতির ফলে 2026 সালের প্রথমার্ধেও নিজেদের অর্থনৈতিক ভিত শক্ত করে রেখেছে চীন। আন্তর্জাতিক প্রধান আর্থিক প্রতিষ্ঠানগুলোও এখন বেইজিংয়ে অর্থনৈতিক সম্ভাবনা নিয়ে ক্রমবর্ধমান আস্থা প্রকাশ করছে। অর্থনীতিবিদদের মতে, বছরের দ্বিতীয়ার্ধে উচ্চ প্রযুক্তি পণ্যের বৈশ্বিক চাহিদাই চীনের এই প্রবৃদ্ধির গতি ধরে রাখতে প্রধান সহায়ক ভূমিকা রাখবে। উন্নত মানের কাঁচামাল, আরআইএল অ্যাঙ্গেল এন্ড চ্যানেল। এখন কাঠের দিন শেষ, আরআইএল এর বাংলাদেশ। সম্প্রতি আন্তর্জাতিক মুদ্রা তহবিল বা IMF 2026 সালে চীনের অর্থনৈতিক প্রবৃদ্ধির পূর্বাভাস বাড়িয়ে 4.6% উন্নীত করেছে। সংস্থাটি জানিয়েছে, শক্তিশালী সরকারি বিনিয়োগ, উচ্চ প্রযুক্তি উৎপাদন এবং ব্যাপক রপ্তানির কারণে প্রথম প্রান্তিকে প্রত্যাশার চেয়েও বেশি প্রবৃদ্ধি অর্জন করেছে বেইজিং। বিশ্ব ব্যাংকও পূর্বাভাস দিয়েছে যে চলতি বছরে বৈশ্বিক প্রবৃদ্ধি 2.5% নেমে এলেও চীন একাই 4.4% প্রবৃদ্ধি অর্জন করবে। মর্গান স্ট্যানলির প্রধান চীনা অর্থনীতিবিদ রবিং সিং এর মতে, বর্তমানে চীনের অর্থনৈতিক গতি মূলত রপ্তানি প্রবৃদ্ধি এবং শিল্পের আধুনিকীকরণের মাধ্যমে পরিচালিত হচ্ছে। বিশেষ করে এআই হার্ডওয়্যার, বৈদ্যুতিক যানবাহন, উন্নত জ্বালানি সংরক্ষণ ব্যবস্থা, সৌরবিদ্যুৎ এবং বায়ু শক্তির মতো হাইটেক খাতে আন্তর্জাতিক বাজারে চীনের রপ্তানি অংশীদারিত্ব এখন আকাশ ছোঁয়া। চলতি বছরের প্রথম 5 মাসেই এই যান্ত্রিক ও বৈদ্যুতিক পণ্যের রপ্তানি প্রায় 18% বেড়ে 1.11 ট্রিলিয়ন মার্কিন ডলারে পৌঁছেছে, যা দেশের মোট রপ্তানির অর্ধেকেরও বেশি। প্রথম প্রান্তিকে 5% প্রবৃদ্ধি অর্জন করা চীনের অর্থনীতি দ্বিতীয় প্রান্তিকে কিছুটা ধীর হলেও সামগ্রিক লক্ষ্যমাত্রার ভেতরেই রয়েছে। তবে চায়নার অর্থনীতিবিদ ওয়েংপিং এবং সিয়ং ই মনে করেন, এই ধারা দীর্ঘমেয়াদে বজায় রাখতে হলে এখন চীনের অভ্যন্তরীণ বাজার ও সেবা খাতে সাধারণ মানুষের আয় ও ভোগব্যয় বাড়ানোর দিকে নীতি নির্ধারকদের আরও বেশি নজর দিতে হবে। ত্রিবেণী তনু, ATN নিউজ।